মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী উনারা, উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা করে, ফাহিশা অর্থ হলো অস্থিরতা, বেপরদেগি, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যেই কোনো অস্থিরতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয় যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? তোমার দ্বারা এটা হওয়ার কথা, তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলে ওয়াকানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ, আমার কাছে দ্বীন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি দেব। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে বন্ধু, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো মিয়া, আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহ পাকের এর থেকে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না, সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত আপনার ডান হাত, এই ডান হাত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো। আর যদি আপনি হাত টান দেন তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেলবে। কোরআন শরীফে কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো, এটার অর্থ এটাই, যেই রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না, আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বুঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ
একটা মামুলি বিষয় মনে এ কইলেই হয় মুসলমান। কিছু আছে কই আমি আশেক রসুল, ওটা আশেক রসুল। ওরা প্রতিদিন বিড়ি খায়, ওরা আশেক রসুল। আমরা সিরা খাই, আমরা বুঝি না, আমরা আশেক রসুল। হ্যাঁ, মস্কারি করেন আপনি, কথায় কথা গালি দেয়, উনি আশেক রসুল। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, ওটা আশেক রসুল। আর আমরা সবাই সিরা খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো তেরা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম, আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরা দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবেন উনি বোঝে না, উনি কি করবেন উনি বোঝে না। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না। দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না। তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন বলেন? এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাত কে সাজাই দিবে? আরেক গ্রামের আরেক বেড়া? তাইলে বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না, তো শুনে না কোন বছরের শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আপনারা 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব, তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনারা বুঝলেন না কেন বাবা? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কুলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছিলেন, এমন একদিন আসবে যেদিন কাঁচা পাকা সকল ঘরেই ইসলামের বাণী পৌঁছে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুরে একটা স্বপ্ন ছিল যে ইসলাহি মজলিস প্রতিটা মসজিদ, মাদ্রাসা, এলাকা, বাড়িঘর, উঠান সব জায়গায় ছড়ায় পড়ে। এইটা দেখে আমার আজকে এটা মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ, যেখানে একটু জায়গা সেখানেই আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ, এটুকু জায়গাও আল্লাহর কথা হচ্ছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এজন্য আমাদের উচিত প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা সবাই যদি ফিকির করে আমি একজন মুসলমান, আমার কিছু জিম্মাদারি আছে। আমাদের দুইটা জিম্মাদারি, একটা হলো নিজের ঈমান আমল ঠিক করা, একটা হলো অন্য মানুষকেও ঈমান আমলের দাওয়াত দেওয়া। আর এই দাওয়াত দেওয়া মানে আহ্বান করা, এই ক্ষেত্রে সবার সামর্থ্য সমান হইতে হবে জরুরি না। ভাই এই আপনি এই মোবাইল এটা ধরে রাখলে কিচ্ছু বুঝতেন না, গোড়ার ঘাসও বুঝতেন না, গোড়ার ডিমও বুঝবেন না, বসে বসে এটা নিয়েই সময়টা চলে যাবে, বুঝেন নাই? মোবাইল হাতে ধরে রাখলে কিছু বোঝা যায় না। ওই মানুষ কাছে থেকেও দূরে থাকে, কাছে থেকেও দূরে। বাস্তব এটা। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, মানে বারবার এটা মনে হয়, এটা যে টাকা একবার কাছে নেয়, একবার দূরে নেয়, পারে না, এটা গিল্লা লাগে শুধু। কারণ এটাই তো তার জীবন, সে পৃথিবীতে আসছেই তো মোবাইলের জন্য, তারে আল্লাহ বানাইছি তো মোবাইল টিপতে। ছেলে পেলেদের তো চেহারা সুরত হালাত হলো এটাই।
যে ওরে বানাইছি খোদার মোবাইল। একদিন দেখবে মোবাইল নাই, একদিন দেখবে প্রযুক্তি নাই, আধুনিকতা নাই। প্রত্যেক নতুন কিছু আইসা পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর নাই, ল্যান্ড ফোন, টেলিফোন এগুলার প্রচলন এখন আর নাই। পিয়নের ডাক টিকেট আর চিঠি এগুলার প্রচলন এখন আর নাই। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা বড় বড় ডিস্ক এগুলো এখন আর নাই। তো এগুলো আমি দেখছি। তো আমার বয়স কত? 400 বছর, কত 250, তাহলে 44 বছর। তাহলে 10 বছর আগে ছোটবেলায় ওই সময় তার আমি বুঝছি না কি দেখছি না দেখছি, তো ওটি বাদ দেন। তাহলে 30 বছর, গড়ে 30-34 বছর। এই 30-35 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি হারিয়ে গেছে। তাহলে আগামী 30 বছর পরে ওই মহিলাদেরকে মাস্টার সাহেব কথা বললে ঘুমে যেতে পারে, ঘুমাইলে ভালো। মা বোন যারা আছেন পাশে কথা বলবেন না, একদম কথা বলবেন না, একটা শব্দ। তাইলে এটা জরুরি, এটা বোঝা দরকার। এই ফেসবুক, ইউটিউব, গুগল একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক। এখন এর চাইতে দ্রুত গতিতে, এর চাইতে বড় আধুনিকতা আছে মোবাইলের মধ্যেই আছে, অনেক অনেক দ্রুত। ওই এআই যে প্রোগ্রাম, এটা এর চাইতে দ্রুত, সেকেন্ডের ভিতরে তথ্য দেয়, পলকের মধ্যে। তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম, মনে করেন, বা তোমরা ছেলেরাও বুঝবা, যে আগে আমরা আরবি কিতাব পড়তাম। তো এগুলোর অনুবাদ, বিভিন্ন শব্দ, একটা পৃষ্ঠা আরবি, তো একটা পৃষ্ঠার মধ্যে শব্দ তো আমরা অনেক সময় পারি না, বুঝি না। তো ডিকশনারি দেখতাম, আরবি অভিধান, ওইখান থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি। এইভাবে খুঁজতে হইতো, তালাশ করতে হইতো। তো এখন এরকম প্রযুক্তি যে আমি ওই দিন আমার মাদ্রাসায় কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা, এরকম একটা প্রায় 200 পৃষ্ঠার আরবি বই, 200 পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটা এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে দাও। সে এমনি জেনারেল পড়বা ছিল আরবিটা, তো সর্বোচ্চ 7-8 ঘন্টা লাগছে। এই 7-8 ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে একেবারে প্রিন্টিং মাইরা বাইন্দা আমার দিয়ে দিচ্ছে। তাইলে কত দ্রুত, মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্ক্রিন করলে 30 সেকেন্ডের ভিতরে একবার এটার অনুবাদ পরে ভিতরে বাংলাটা 30 সেকেন্ডও লাগে। তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে, আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে, ওদের বড় বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে, মানে বাস্তবে আছে, তার চাইতেও আরো আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে, যেগুলা তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই, টাইমের অভাবে কুলাই থাকতেছে না। কয়টা করে একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত শো আইটেমের মোবাইল, কত শো ডিজাইন। এ কথা বলার দ্বারা আমার অর্থ হলো, প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না, প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একসময় থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, চিন্তার বিষয় হলো, ফেসবুকে না থাকবে না, ইউটিউবে থাকবে না, কিন্তু আমি যে গুণাগুলো করছিলাম, আমি যে নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, সেগুলো তো আর কোনোদিন হারাবো।
এই আমার আমল নামার থেকে মুছবে কি? ফেরেশতা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে, উঠাইছে, ওইটা মুছবে কে? ওইটা হারাবে কিভাবে? আমাকে তোমাকে নিয়ে তো এই গুনাহগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না, আমি যে গুনাহগুলো করছি আর দ্বারা সেগুলো আমি মুছবো কি? সেগুলো আমার থেকে হারাবে কিভাবে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের আমলনামা তার কাঁধে, তার গর্দানে, কাঁধে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দেব নিজের আমলনামা। এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে, কিন্ডারগার্টেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না? তাহলে এটা দেখলেই, হাতে নিলেই দেখা যায় বাচ্চাটার নাম কি, ক্লাস কি, ঠিকানা। এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দেয়, আল্লাহ তাআলা বলেন তার আমলনামাও আমি এরকম ঝুলাই দেব, ঝুলিয়ে দেব। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন অন্তরের গভীরে যেই কথাগুলো ছিল আমি খুলে দেব, খুলে দেব। পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা, একটা নারী দেখে, অশ্লীল দৃশ্য দেখে, রাস্তার বেহায়া বেপর্দা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা, হয়তো পৃথিবী তো কেউ শুনে নাই, জানে নাই। রব্বুল আলামিন বলে হাসরের ময়দান আমি তা খুলে দেব, তুমি দেখবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। তোমরা যা করেছ, আল্লাহ বলে সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে, লিখিত সব দেখতে পাবে, সব। আল্লাহ তাআলা, আমি আয়াতটা শুনাই আপনাকে। আল্লাহ তাআলা বলেন ওমা তাকুনু ফি শা'নিন। তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন। আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন। তোমরা যেটুকু আমলি, যখন যে আমলি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফীহি। যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সামনেই থাকি, আমি সেটা পুরোপুরি দেখতে পাই। আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমাদের রবের চোখ থেকে, তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না, এক যাররাও না। এক যাররা, মিসকালা যাররা, এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা। এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও, বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও, ইল্লা ফি কিতাবিম মুবিন। সবকিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমলনামার মধ্যে লেখা আছে, কিছুই বাদ যাবে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, কানের প্রতিটা শব্দ শোনা, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, আল্লাহর কসম রব্বুল আলামিন বলে তুমি একটা একটা করে হিসাব করা, তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে। একটা একটা মোট হাসি দিছো এতবার, কাঁদছো এতবার, হাত উঠাইছো উপরে এতবার, নিচে নামাইছো এতবার, চোখের পলক পড়ছে এতবার, নিঃশ্বাস উঠানামা করছে এতবার। আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব, আমার ফেরেশতা এটার হিসাব দেবে, এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা নেক কাজে, এটা গুনার কাজে, এটা গুনাহের কাজে,
এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে, এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে। কারণ আমরা যে অবস্থায় থাকি, ইবাদত কিংবা গুনাহ, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে কিনা? নাই তো হে মারাই যাবে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না? তাহলে আমরা যে অবস্থায় আছি আমাদের নিঃশ্বাস ওঠানামা। মা মিন ইমরিইন নাফাযা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা হবে। প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লিখে, ইম্মা ফি তাআতিক ওয়া ইম্মা ফি মাসিয়াতিক। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। এই জন্য বাপ, আমরা এটা বোঝা উচিত। প্রত্যেকেই বিবেক দিয়ে, ইনসাফ। বিবেক মরে গেলে কিছু থাকে না। যার দিল মরে যায় সে আসলে মৃত। অন্তর যার মৃত, অন্তরে যার নড়াচড়া নেই, সুদ বোধ নেই। মানুষ যখন কোন সময় কিছু মানুষ আছে এমন মাজুর, এমন অসুস্থ যে এই যে হাতটা 24 ঘন্টা নড়ে, বেচারার আর নিজস্ব কোনো কি নেই, এটা থামাইবার ক্ষমতা নেই। কোন মানুষের অন্তর কখনো এমন হয় যে নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক অনুভূতি একদম মরে যায়। ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফরমানি করার পরেও হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে একটু জ্বলন অনুভব হয়, অস্থিরতা আসে না, ব্যথা আসে না। এটা বহুত বড় লানত, বহুত বড় আফসোস, বহুত বড় আফসোস। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ নিতেছে, কিস্তি করতেছে। 60 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সকালে রাতে প্রকাশ্যে, রাস্তায়, বাজারে, দোকানে, বেডুইতের সামনে, বেডুইতের সামনে, কোলাইনের সামনে। হ্যাঁ, এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি না। আমি, আমার কাছে খুব অবাক লাগে এটা। এবারে কি ডকের বুড়া মানুষ? এটা মুসলমান কি জাতের মুসলমান? এবারটার কাছে বুঝি কোন জায়গায় এটা গুনাহ মনে হয়। যখনই মন চাইছে বিড়ি খুলে ধরাইছে, খাইতে আছে, বেউকুফ। আশ্চর্য। অত টয়লেটে খাইতো না, কই খাইতো? ওটা 24 ঘন্টার আমল। তো টয়লেট একটা জায়গা না? এটা তো শরমের কিছু না। যার কোনোখানে শরম নাই, এবার চিন্তা করে টয়লেটে খাই। টয়লেটে খাইলে কি? সে তো তার শরমে নাই, তো সব জায়গায় খাবে। এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক। একজন মহিলা প্রত্যেক দিন ব্যাপক, প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে। তোমার এটা কি অপদার্থ? এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই। এক নারীর শরীরে যে হায়া, সৃষ্টিগতভাবে লজ্জা, আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে। নারী মানেই লাজুক, নারী মানেই লজ্জাশীলা নারী। ওই পাতা, এটারে কেন লজ্জাবতী পাতা কয়? ওই একটা পাতা আছে না, একটা হাত ছুইলেই, একটু লাগলেই আস্তে গুটায় যায়, আস্তে মিশে যায়। আগে এগুলা খুব ছিল, আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম। এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম, মানে দেখতে ভালো লাগতো এটা। তো নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়া, শরম, লজ্জা, শালীনতা। এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই নারী যখন বেপর্দা হয়, বেহায়া হয়, চরিত্রহীন হয়, তো এইটা বেশি দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আশ্চর্য হবেন, কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তাআলা বলছেন, পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা, হায়া তো আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে
বেবিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল, ওই নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকে যখন শেষ করে ফেলছে, ও কতটা নিকৃষ্ট। এই জন্য কোরআনে আছে, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী উনারা, উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা পর করে, ফাহিশা অর্থ হলো অশ্লীলতা, বেপরদিগি, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যেই কোনো অশ্লীলতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয়, যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? তোমার দ্বারা এটা হওয়ার কথা, তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলে ওয়াকানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ, আমার কাছে দ্বীন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি দেব। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে বন্ধু, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো মিয়া, আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহর, আল্লাহ পাকের এর থেকে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না, সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত আপনার ডান হাত, এই ডান হাত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো, আর যদি আপনি হাত টান দেয় তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কূপ দিয়ে আলাদা করে ফেলবে। কোরআন শরীফে কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো, এটার অর্থ এটাই, যেই রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন,
বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না। আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বুঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ, একটা মামুলি বিষয় মনে এ কইলে হয় মুসলমান। কিছু আছে কই আমি আসে গেছে, ওটা আসে গেছে, ওরা প্রতিদিন বিড়ি খায়, ওটা আসে গেছে। আমরা সিরিয়া খাই, আমরা বুঝি না, আমনে আসে গেছে। হ্যাঁ, মস্কারি করে না, কথা কথা গালি দেয়, উনি আসে গেছে। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, ওটা আসে গেছে। আর আমরা সবাই সিরিয়া খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো তারা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম, আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরে দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবো উনি বোঝে না, উনি কি করবো উনি বোঝে না। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি। দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না। তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনি মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন? বলেন, এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাতকে সাজাই দিবে আরেক গ্রামের আরেক বেড়া, তাই না? বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না, তো শুনে না কোন বছরের শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আপনার 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব, তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনি বুঝলেন না কেন বাবা? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কোলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কোলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। কোলের বাচ্চা শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রী, কোলের বাচ্চা যে বাচ্চার 6 মাস বয়স, মনে করেন 6 মাস কোনো কথা বলতে পারে না, কিছুই বোঝে না, আপনি মনে করছেন ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে, 6 মাসের বাচ্চা পাশে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা নিষেধ। 6 মাসের বাচ্চা হচ্ছে, কারণ তার নজর আছে, তো এই নজরের উপরে প্রভাব বিস্তার করে। একদিন আপনি কি মনে করেন দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায়, সেই ছোট্টবেলা থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন, আজকে 16 বছর বয়সে এই অপদার্থ আর 1 ওয়াক্ত নামাজও পড়ে। এটা কি আজকের থেকে শুরু হয়েছে? বলে না হুজুর, আমি 12 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি, অনাজ 6 মাস হয় আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন? 6 বছর বয়সে তো তার ঘাড় এখন যেরকম মোটা আমি দেখায়, 6 বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না। 8 বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না। 18 বছর বয়স দেখে না জালেম অহংকার করে, 6 বছরে তো কথা তো ছিল ওই সময় দিন শেখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছর বয়সে নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, আঘাত করো।
10 বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও, নবীজি বলছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছরের দুই ভাইকে একসাথে শুইতে দিবা না, 10 বছরের দুই ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না। পরিষ্কার হাদিস। আজকে বিয়া তামান্ডিরে এক লোক উঠাই দিছে, উত্তালা সব রাইতে না গদ্দুর, রাত গদ্দুর এমনি এমনি যাইব গা গফ করতে করতে। তোরা বাবু সিয়ে রাঁধতে আছে, আরেকদিকে প্যান্ডেল করতে আছে, বেডুইতে মশলা বাড়তে আছে। বাহ, কি মিথ্যা বললাম? এটা দিন, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এর জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়াইতে হবে, আখলাক শিখাইতে হবে। আমরা মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর জন্মে, বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচারা এলো সরে গাভী। শুধু বাছুর বড় হয়, মানুষ এরকম করে না যে গাভী ডাবার পরে কি করে লায়, বিক্রি করে লায়, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক কথা না। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে, তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের স্নেহ শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তার জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা মা, বড় ভাই বড় বোন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমানটা? ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত। যে বেটা নামাজ পড়ে না যেগুলো, এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেন সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজনই দায়িত্ব পালন করে, এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করে। আপনি একজনকে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি আপনার শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামে, কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফপূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা, ইসলাম পরিপূর্ণ কিনা? তাইলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামে সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করে আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজ এখন দাঁড় করান, এগুলারে দাঁড় করান। এখন বলে এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, এগুলার দাঁড় করান। জিজ্ঞাসা করে আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি? তো এরা মুসলমান না? এদের বাবা নাই, বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রাসূল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেখবর, মহিলারা ব্যস্ত, ফার্নিচার,
মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই নিয়ে মহিলার এই তিন চিন্তাতে জীবন শেষ। আর কি ফার্নিচার কিনা যায়, আর কি অলংকার কিনা যায়, আর কি সাজগোজ করা যায়। আহারে মা, হায় হায় বোন, এক নারীকে বুঝি আল্লাহ তাআলা এই জন্য শুধু বানাইছে। একজন মাকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছে। অথচ আরবিতে বলে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোল, মায়ের কোল। এজন্য আপনি আশ্চর্য হবেন, কোন ব্যক্তির যদি একজন ছেলে একজন মেয়ে আছে মনে করেন, কিন্তু ওনার সামর্থ্য এত কম যে দুইজনরে ফরাইতে হইলে ওনার উপার্জনে কুলাবে না, মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাইলে দুজনরে ফরাইলে একই সাথে। এখন কারে ফরাইল? বুঝছনি কথা? মানে ছেলে একজন মেয়ে একজন, সন্তানের দুইজন। এখন উনি যদি দুইজনরে পড়ায়, ওনার কি হবে না? সংসারের অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাকে? এই দুইজনের মধ্যে মেয়েটাকে। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিতে। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘুরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সবকিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, শাহওয়াত, মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছে, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হোক, একজন। সারা পৃথিবীতে আমরা 150 কোটি মুসলমান, 150 কোটির চাইতে বেশি, আমরা 150 কোটি, তার চাইতে বেশি, 200 কোটির কাছাকাছি। আর সারা পৃথিবীতে ইহুদি 2 কোটির কম। যেই ইসরায়েলের যে ইহুদি কুত্তারা প্রতিদিন আমাদের মুসলমানদেরকে মারছে ফিলিস্তিন আর গাজাতে, ওদের মূল জনসংখ্যা সারা পৃথিবী মিলাইয়া 2 কোটির কম। ইসরায়েলের জনসংখ্যা 1 কোটির কম, 92 থেকে 97 লাখ মাত্র। আর সারা পৃথিবীতে মুসলমান 150 কোটি, তার চাইতে বেশি। কোথায় 150 কোটি? আমাদের ঢাকা শহরে কত মানুষ? 30,000 মানুষ। সায়দাবাদে তো দাঁড়ায় দেয় 30,000 মানুষ। বিশুদ্ধবারে বাসের লাগে যাত্রাবাড়ি সায়দাবাদ গুনলে তো মনে 30,000 মানুষ। হ্যাঁ, শুধু ঢাকার কথা বললাম, তাহলে সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান, আমাদের চোখের সামনে মাত্র 1 কোটির চাইতে কম ইহুদি, তারা আমাদের উপরে এই পরিমাণ জুলুম করছে। একটা বাচ্চা, ওই দিন দেখছি পত্রিকায়,
12 কিলোমিটার পথ, এই গাজার 12 কিলোমিটার এতিম সন্তান পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। রুটিটা যখন হাতে নিছে তখন গুলি আইসা ওরে ঝাঁঝরা করছে। রুটি হাতে, অসহায় বাচ্চা শহীদ হয়ে গেছে। রুটিটা আর খাইতে পারে না। আমার মনে হয়েছে কি জানো, আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া যায়, আয় আল্লাহ শুধু রুটি খাবো কেমন, আমি ছোট মানুষ, ঝোলও নাই তরকারিও নাই, কিছুই তো না। তো আল্লাহই যেন বলছে আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, আমি জান্নাতে তোরে গোশত দেব, ছোট দেব। রুটিটা নিয়ে আয়সা বলি, থাকিস না এই দুনিয়া। ও রুটি হাতেই জান দিয়ে দিছে। আর তোমরা নারী দেখো, দেখো বাবা ঠিক আছে, তোমরা ছবি দেখো, ওই দেখো ওই ছেলে দেখো, ওই ওরা 3-4 জন, মানে ওরা ওদের শয়তানের মধ্যে আছে। শয়তান ওদেরকে কোনো জায়গা থেকে ছাড়ে না, ইবলিস তা করে ছাড়তেই চায় না, প্রতিবন্ধীর মতো হাসে, মানে তার সিরা যারা এরকম কি লেগে হাসে কইতারে না। জানেও না তো একটা সেজদা যার কলিজায় নাই, যার কপালে নাই, ও আল্লাহরে চিনবে করতে, ও মুমিনের কষ্ট বুঝবে কিভাবে, ও মুসলমানের রক্ত বুঝবে কিভাবে? ও তো জানে শুধু মোবাইল, ও তো জানে শুধু নারী ছবি, ও কি বুঝবে? এজন্য আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত সংখ্যায় হবে অনেক, কিন্তু সাগরের ঢেউয়ে খড়কুটা যেভাবে ভেসে যায়, আল্লাহর নবী বলছেন আমার উম্মত সংখ্যা গরিষ্ঠ অনেক হওয়া সত্ত্বেও সাগরের ঢেউয়ে খড়কুটার মতো এভাবে হারিয়ে যায়। গোসাউন কা গোসা ইসাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবীজি বলছে শোনো বেটা, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসআতিহা। হাদিস, নবীজি বলছেন একটা সময় আসবে আমার উম্মত এমন হবে যে তাদেরকে হত্যা করার জন্য কাফেররা এক দল আরেক দলকে এভাবে ডাকাডাকি করবে যেভাবে দস্তরখানে মানুষ খানার জন্য অনেককে ডাকাডাকি করে, জয় ভাই আপনি বসেন, আইন আমার লগে বসেন, ভাই এদিকে বসেন, এদিকে বসেন। মানুষ যেরকম দস্তরখানে খাবারের জন্য একে অপরকে ডাকাডাকি করে, আমার উম্মতের ইমানদার উম্মতকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা এভাবে একদল আরেক দলকে ডাকাডাকি। খোদার কসম এটা হাদিস। বুঝছো বাবা? তুমি কি মনে করছো ফিলিস্তিন শেষ কথা? যেদিন আযাব তোমার কাঁধে আসবে, অথবা তোমার সন্তান, অথবা তোমার পরবর্তী জেনারেশন, সেদিন বুঝবা ভাইয়া। এইভাবে ডাকাডাকি করে মারবে। আজকে ইসরায়েলের প্রত্যেকটা বোমার উপরে ইসরায়েলের এই বেঈমানরা একটা গাজা, একটা সিটি সমান করে ফেলছে, একটা বাড়ি, একটা ভবন নাই। এই প্রতিটা আঘাতের মধ্যে, প্রতিটা মানে বোমার মধ্যে আমেরিকার শতভাগ সমর্থন আছে, আছে না? বলে একটা কাফের তো নাই, সব নারাজ আছে, এরকম কেউ নাই, সব তলে তলে উর্ফি দিয়ে বিবৃতি দেয়। কিছু কিছু রাষ্ট্র আছে একটু বিবৃতি মারে আর হুদা, এটি এক ধরনের ধোঁকা দেখানো আর কি, একটা বিবৃতি দিল আর গভীর নিন্দা জানাচ্ছি, গভীর শোক প্রকাশ করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এটি তো মুখস্থ বলি, এটা হলো বানোয়াটি কথা। আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই তো 2 দিন হয়েছে ইউরোপে পুনরায় আবারও কোরআনুল কারীমকে প্রকাশ্যে আগুনে পোড়ানো হয়েছে, শুনছেন না? প্রতিনিয়ত একটা গ্যাপ দিয়ে দিয়া, মনে করো প্রতি 6 মাস পর পর, প্রতি 9 মাস পর পর, প্রতি 3 মাস পর পর
আমাদের দেশেও বহির্বিশ্ব কাউরে না কাউরে দিয়ে দুশ্মন হয় ইসলামকে, নয়তো আমাদের নবীজিকে, নয়তো কোরআনকে কোনো না কোনো ভাবে অপমান করে, বিদ্রুপ করে। বারবার জানে এই জাতির অপদার্থ যুবক নড়বে না। ওরারে যে মোবাইল ধরাই দিছি ওটাই সাথে। তোমরা জানো ছেলেরা, গোটা পৃথিবীতে ইসরায়েলের কোন নামি দামি কোটি পারমাণবিক শক্তিধর দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ইহুদিদের কাছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের যত কিছু, সারা পৃথিবীর যত ব্যবসা, যত মাল্টিন্যাশনাল কোম্পানি, সবকিছুতে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ইসরায়েল, এই ইহুদিরা। ইসরায়েলের যে তেল আবিব, ওইখানে দিবা রাত্রি 24 ঘন্টায় 1 মিনিট কর্ম অফিস বন্ধ হয় না। পৃথিবীতে ইসরায়েলের এই রাজধানী যে তেল আবিব, ওইখানে কখনো রাত হয় না। ওদের ওইখানে এটা তাদের কথা হইলো, আমাদের এই শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে, কাজ করতেছে। মনে করেন এখন একটা টাইম, যেমন এখন মনে করেন আমাদের ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ, এই মুহূর্তে বন্ধ না, আবার কালকে সকালে খুলবো। কথা বুঝেন নাই না? তাদের এমন হয় না। হ্যাঁ হ্যাঁ, তাদের কি এমন হয় না? তাদের অফিস আদালতের সকল কার্যক্রম শিফটে চলতে থাকে, তাদের কখনো রাত হয় না। এরকম এইভাবে তারা এই সারা পৃথিবীটাকে দখল করে রাখছে। সব এর ভেতরে দিয়েই আমাদের উপরে প্রতিনিয়ত জুলুম করছে। সব সময় ইসলামকে বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ করে। এই বাংলাদেশেও প্রায় সময় একটু পর পর ওই যে অমুক হিন্দু, অমুক নাস্তিক, অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বিদ্রুপ করে। কারণটা কি? কারণটা কি? আমাদের ঈমান যাচাই করে। ওরা জানে আমাদের যুবক আর নড়বে না, ও মোবাইল দেখে, ও নারী দেখেই জীবন পার করে দিচ্ছে, ও ছবি দেখতে দেখতে রাত শেষ, ও উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাত শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের এটা ভাবা উচিত। আমরা রাত দিন চিন্তা করি, সারাদিন ভাবি কি করা যায়, আর কি করতে পারি, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করা উচিত। এই নজরুল আমি এমনি বলতেছি, পরে আমি কত সময় কত দম খাই একটা মজলিসের জন্য, এই একটা ইসলাহী মজলিস চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত। কিন্তু ফিকির আছে যে দুইটা মানুষই শুনুক, আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে। এখন আমার ওই দিন শুনাইতেছে যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে, মসজিদ হবে, মাশাআল্লাহ। কেউ ভাবছে এরকম? কেউ কল্পনা করছে? তুমি নাহি? আশ্চর্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান। কালকে জুমার নামাজের পরে, ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে 2 ছেলে আসছে। ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে। আমার একটা বয়ান আছে সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক, যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে। তারা এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফট তুষুক বেশিন না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন
লিস্টি করা দেখাইছে লিস্টি। আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ে, আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছো জীবনে আর কথা? এমন সুন্দর কথা এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা, আপনি বুঝছেন? কোন ভাবছেন কোন বুদ্ধি? কি সুন্দর কথা না? আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। ফিকির ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, জায়গা পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করব তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে। কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে? বলো, একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ করতে পারে। মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইরে হয়, তামসা কি নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, শুধু শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শরমে আসে যায়। আর দেখছে তো, মানুষে দেখছে নাই তো। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়ায়, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে। গুড়া কিরমি কামড়ায়, কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এটা আইসে হাজিরা দিতে। মানুষে দেখছে তো, সারছে তো, জানে না মানুষে দেখছে, আমরা যাইয়েন মসজিদ নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিল? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে, হে মুসলমান, যেই নামাজ তোমারে মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলে 2 নাম্বার করে কাটা,
হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে বুলটি তো সব দাগ দিছি, পরে যখন গুনছি এবং হিসাব হইলো কি যে প্রতি বুলে কত নাম্বার কাটা, কয় পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে, তার মানে 62টা বুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা, আরো 12টা বুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে পায় হেতে, হয়তো অন্য বিষয়ের থেকে হাওলাত দিতে হবে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা কই থেকে দিব, হয়তো বুঝিয়ে নাই। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি মিলবে বলে, কি নাকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বোঝা গেল আল্লাহর কথা কোনটা, আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরা। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে। নিজে নিজে মাতবরি করলে হইতো না, ওলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি একটা আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে বলছি, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম, 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5 ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের, এবার আরো রয়েছে 3টা, 6 ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, যে টাকা পয়সা তোমরা জমাইছো, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7 ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো। এই কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই।
সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে তিনটা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কুরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো আমি তোমারে শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক ফোলার লোকে ভাগিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবেন, বেইজ্জতি। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো, অপেক্ষা করো আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে নেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল, 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল। এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা নেই। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখিরাতে না দরকার। আমার কি দরকার? আখিরাত দরকার, আখিরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা একটা সুন্নাত আমল করতেই হবে যদি আখিরাত চান। 12,000 টাকা দিয়ে আখিরাত মিলবে না, 4টা ফ্যান দিলে আখিরাতের জন্য এইটুকুই যথেষ্ট না। 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটা নেকি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মুবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, আরে 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেয় না। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের একটা বৈশিষ্ট্য, ঈমানদার যেভাবে নামাজের সেজদা করে, ঈমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা, 1000 টাকা, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ঈমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে,
আপনি কোন মাফ করেন। মাফ করেন কি তা? বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? চুরি করছেন, হ্যাঁ মাফ করতো। কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না। কথা বলেন না কেন? মানুষ কি মাফ করে? কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করেন? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন। আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দেবে, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারেই সুদে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায়েত বাগদাদি। বুঝেন নাই? হেবাটার কথার দ্বারা এটাই তো বুঝাইছে আমনে, বাকিরা আমনে সহ আর বাকি সব লোক হলো বাইজিদ বুঝতাম, আর এবারেই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না। বুঝেন না আপনার কথাটা? উনি যে দিবে না এটারও তো একটা সাফাই গাইতে হবে। এইটা হয়ের উপরে দোষ সাফাই দিছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফ আল্লাহ কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও, আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়া রাখতে হবে না। কোরআন শরীফের আয়াত আছে, আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাও, আমি আমার দিন রাখবো। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে। আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না, কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে, মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হইল ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ফিলিস্তিনে, গাজায়, বুঝেন নাই? ওদের ভয়ের অগরিনী। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কি, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কিনা। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি যাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আইসা চেহারায় সুরতে চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও নেই। 3 পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়, আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরা ফিরা, আড্ডা, বেহায়াপনা। আরে এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবে
ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফেরে বলে, গ্রাম্য কথা আর কি। বাফেরে কন্যাইতে আছে, মারতেছে, তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে, এটা গ্রামে শুনছি। তো বাফে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না আমারে, আমিও আমার বাফেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমারে ওইদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে ওই পর্যন্ত। এই জন্য মনে রাখো যুবক, এই বেইজ্জতি আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন তোমার। আল্লাহ যদি মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হলো, আপনারাও এখন প্রত্যেকে পকেটে হাত দেন। 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন। যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়েন, এ কথার নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে দিন, দোয়াও তো কমপক্ষে করতে পারে। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও। 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করেন, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়া বয়সী স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার না শুধু এরকম ছেলেদের একটা 3 দিনের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া করে প্রশিক্ষণ করাইছি। ওযু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে স্কুল কলেজের, মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হাজার হাজার যুবক কিশোর ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখব না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দ্বীনের জন্য। ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে, ঈমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজোয়ানদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে জি জি এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবুস সালাম মাদ্রাসার থেকেও ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওইখানেও শরীক হইবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি। আলহামদুলিল্লাহ আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসায় আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আরেকটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা
সব পড়বে। যার, আমার স্লোগান হইল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ কথা। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখবে। অজুটা ঠিক করেন, রুকুটা ঠিক করে জানাস, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন। আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিন, যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ। আমি এই আশায় আলহামদুলিল্লাহ 94.5 শতক জায়গা, প্রায় 1 একর জায়গা এই ময়নামতি সাহেবের বাজার কিনছি, প্রায় 2-2.5 কোটি টাকার জায়গা। আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছেও আহ্বান জানাই, 4200 টাকা আমার ওই মাদ্রাসার এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, 8 স্কয়ার ফিট। অনেক আল্লাহর বান্দা, এই নজরুল তারা, নাহিদ তারা, আর অনেক আমাদের দেবিদ্দারের শরীফ ভাই, ওরা অনেক অনেক সাথী থেকে আমাদের এই মাদ্রাসার জায়গার জন্য টাকা উঠাই দিছে, চুকাই দিছে। ও এখানে মনে আছে নিস, নজরুল একটা ছেলে 15 টাকা দিছে, ওই যে কাজী সাহেব 15 টাকাও দিছে, আমি সেই টাকাটাও দিছি। একটা 10 টাকার নোট আর একটা 5 টাকার পয়সা কয়েন আমার ওই মাদ্রাসার জন্য দিছে। একজনে 30 লক্ষ টাকা পয়সা দিয়ে দিছে, এক ব্যাগে বইরা। আস্তা চেক না, ডাইরেক্ট টাকাই। বড় ব্যবসায়ী, শিল্পপতি, দিয়া কিন্তু নাস্তাও খাইছে না, দোয়া করবেন, আমি দিয়ে গেলাম। তাহলে কেউ 30 লাখ টাকাও দিছে, কেউ 15 টাকাও দিছে। সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তাহলে অতএব এখানেও আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেকটা ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার গাড়িতে একটা কিতাব আমরা বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত একেবারে একটা সুই সুতা জন্য একজন মুসলমানের জীবনে নবীজির সুন্নাত কি এর সবচেয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত প্রামাণ্য একটি কিতাব এটা, যেখানে নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু সুন্নাত সব আছে বিস্তারিত। অনেক বড় একজন বুজুর্গ লিখছেন, আমাদের গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। আপনারা যদি 400 টাকা এটার দাম, অনেক মূল্য। একসময় মুকসুদুল মুমিনিন মুসলমানের ঘরে ঘরে থাকতো, মনে আসেনি কারো? বেহেশতি জেউর মুসলমানের ঘরে ঘরে থাকতো, পড়তো। এরকম একটা কিতাব যে প্রত্যেক ঘরে রাখলে নারী পুরুষ ছোট বড় কেউ পড়লে একটু একটু করে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবে। 400 টাকা। আপনারা যাওয়ার সময় সুযোগ হইলে যার ভাল লাগে কিনেন। আপনাদের মসজিদ মাদ্রাসা, আপনাদের এই ফিকির আল্লাহ কবুল করেন। আমি তো আসলে, ও তো সবসময় বলে নজরুল, কিন্তু আমি তো প্রতি মাসে এখন মিলাইতে পারি না। এ দৌড়াদৌড়ি, ব্যস্ততা, হুড়াহুড়ি সারাক্ষণ। তারপরও আমি আপনাদেরকে বিশেষ করে এই আয়োজনটার সাথে শুরু থেকে আমার কম বেশি সম্পৃক্ততা আছে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ভালোবাসার এই আয়োজনে এই ফিকির আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল